আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ এই শব্দগুলো আমরা উচ্চারণ করে থাকি। দুঃখজনক বিষয় হলো আমাদের সমাজে অধিকাংশ মানুষ এই শব্দগুলোর অর্থ জানে না। যদিও কিছু মানুষ জানে, তাদের মধ্য থেকেও অধিকাংশ মানুষ এই শব্দগুলো কোথায় বলতে হবে, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় আল্লাহু আকবার বলতে হবে, অধিকাংশ মানুষ এগুলো জানে না। তাই আসুন এই শব্দগুলোর কোথায় উচ্চারণ করতে হবে আমরা সংক্ষিপ্তভাবে জানি। সর্বপ্রথম আল্লাহু আকবার। আমি যখন কোনো বরত্ব জিনিস দেখব, আল্লাহ তাআলার কোনো বরত্ব জিনিস আমি দেখব, তখন আল্লাহু আকবার বলবো। আমি যখন উপরে উঠব তখন আল্লাহু আকবার বলবো। আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা। আল্লাহ মহান, আল্লাহ ব্যতীত কেউ নাই, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আমি সুবহানাল্লাহ কোথায় বলবো? আমরা অধিকাংশ মানুষ সুবহানাল্লাহ বলতে জানি না। আমরা যখন কোনো অবাক করা জিনিস দেখব, কোনো আশ্চর্যজনক জিনিস দেখব, তখন আমরা বলবো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা কখন বলবো? আমাদের জীবনে যখন কোনো আনন্দের বার্তা নিয়ে আসে, আমরা যখন কোনো খুশির সংবাদ পাই, তখন আমরা আলহামদুলিল্লাহ বলবো। যখন আমরা হাঁচি দিব, তখন আলহামদুলিল্লাহ বলবো। অধিকাংশ মানুষকে দেখা যায়, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে আমরা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা প্রার্থনা আমরা যে কোনো সময় এটা পড়তে পারি। এরপরে ইনশাআল্লাহ, এই যে আমরা ইনশাআল্লাহ এর উচ্চারণ কোথায় বলতে হয় আমরা জানি না। কাউকে যখন জিজ্ঞাসা করা হয় তুমি কেমন আছো, তখন সে বলে ইনশাআল্লাহ ভালো আছি। তার মানে সে ইনশাআল্লাহ শব্দটা কোথায় পড়তে হয় সে জানে না। তাই আসুন এই শব্দগুলোর সঠিক ব্যবহার জেনে কোথায় বলতে হয় আমরা এগুলো জেনে আমরা যেন আমল করতে পারি। যখন কোনো কাজের ইচ্ছা পোষণ করবেন, যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেবেন, তখন বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই হবে। তাই আসুন আমরা এই শব্দগুলোর সঠিক ব্যবহার জানি এবং সঠিকভাবে প্রয়োগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।